পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের পিরনডাঙ্গা কারবালায় পালিত হলো পবিত্র মহরম আশুরা পাক। 11 নম্বর অঞ্চল মুসলিম সমাজের উদ্যোগে এদিন এই আশুরা পাক পালন করা হয়। এই উপলক্ষে এদিন বিভিন্ন গ্রামের মুসলিম সমাজের মানুষরা সুন্দর সুন্দর তাজিয়া সহকারে শোভাযাত্রা করে এলাকা পরিক্রমা করে কারবালায় জমায়েত হয়। মূলত মানুষের মধ্যে আত্মত্যাগ, শান্তি ও সম্প্রীতির মহিমা বিরাজ করুক, এই বার্তাকে সামনে রেখে এদিনের আশুরা পাক পালন করা হয়। মহরম উপলক্ষে এলাকায় বসে মেলা, মেলায় ঢল নামে হাজার হাজার মানুষের। ইমাম হোসেন জনাব উচাহারের রফিকুদ্দিন বাবুকে অনেক ধন্যবাদ। আমাদের 11 নম্বর অঞ্চল মুসলিম সমাজের পক্ষ থেকে আপনারা কিছু কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে করে মাজার পাকের অসমাপ্ত। আমাদের এই মহরম পাক প্রত্যেক বছরের ন্যায় এবছরও হয়েছে খুব আনন্দের সাথে। খুব শান্তি শৃঙ্খলাভাবে হচ্ছে। বহু দূর দূরান্তের যা এখান মানুষ আসে তাজিয়া পাক দেখার জন্য বা মহরম দেখার জন্য। মহরম একটা মাসের নাম, আজকে তার 10ই মহরম, আর এটা ইসলামিক নববর্ষের প্রথম মাস, আর তার 10ই মহরম। এই দিনে কারবালা পাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন, এটা বলা হয় ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন, ঠিক তা নয়, সত্যের জন্য যুদ্ধ করেছিলেন, ন্যায়ের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, অহিংসার জন্য। তিনি অহিংসার ঝান্ডা ধরেছিলেন, সত্যের ঝান্ডা ধরেছিলেন। তার জন্যই তিনি তার সপরিবারে প্রাণ ত্যাগ করেছিলেন, শহীদ হয়েছিলেন। তিনি সেই যুদ্ধে করেছিলেন। ত্যাগের মাহাত্ম্য ভোগের চেয়ে, বেঁচে থাকার চেয়ে অনেক বড়, যদি সেই ত্যাগ বড় কোনো আদর্শের জন্য হয়। সেই জন্য ইমাম হোসেন শুধু ইসলাম ধর্মের হিরো নয়, নায়ক নয়, গোটা মানব সমাজে যারা সংগ্রাম করে, যারা ন্যায়ের পক্ষে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে, অসামাজিকতার বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদের আদর্শ ইমাম হোসেন। আমরা ইমাম হোসেনকে স্মরণ করে কারবালার যুদ্ধে শত শহীদের প্রাণ ত্যাগকে আমরা স্মরণ করে এই মহরম পালন করি।